মিডিয়ার যুগ, বর্তমান যুগ, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে একদল এক শ্রেণীর লোক তারা সব সময় মেতে আছেন, কটাক্ষ করে যাচ্ছেন যে অনুকূলচন্দ্র যে ভগবান তারা সেটা মানতে রাজি নন। তারা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে যান যে ঠাকুর অনুকূলচন্দ্র সাধারণ একজন মানুষ ছাড়া কিছুই নন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই লোকগুলোকে যদি জিজ্ঞেস করা হয় ঠাকুরের বাড়ি কোথায়, ঠাকুরের বাবার নাম কি, ঠাকুরের মায়ের নাম কি, ঠাকুর কতদূর লেখাপড়া করেছেন, ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠাকুর বাংলাদেশ থেকে পাবনাতে এই দেওঘর কেন চলে যান, এসবে কিছু বলতে পারবে না। ঠাকুর কোনো বই লিখে গিয়েছেন কি, এক দুটো বইয়ের নাম বলুন, এ ধরনের প্রশ্ন যদি করেন তারা কিছু বলতে পারবে না। অথচ ঠাকুর সম্পর্কে সমালোচনা করার জন্য তার সর্বদা তৎপর হয়ে আছে। আসলে সেটা তাদের দোষ নয়। এক শ্রেণীর লোক দেখবেন তারা গেরুয়া বসনধারী, গেরুয়া বসন পরে, গেরুয়া পোশাক পরে ভগবানেরই কাজ করছে এমন ভাব নিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রকে, শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে বিভিন্ন কটাক্ষ, বিভিন্ন সমালোচনা আলোচনা তারা করেই যাচ্ছে। আসলে যার বিশ্বাস যেমন তার কথার ধীরতাও আসে তেমন। যে যেমন ধরো ভগবানকে বিশ্বাস করতে পেরেছে সে অন্যত্র মধ্যেও তার সেই ভগবানকে দেখতে পান, কারণ তার মনের বিশ্বাস হচ্ছে। বিশ্বাস ছাড়া ধর্মরাজ্যে ঢোকার কারো অধিকারই নেই। বিশ্বাস যে স্থাপন করতে পেরেছে, বিশ্বাস যে স্থির ভাবে ধরে রাখতে পেরেছে, সেই ভগবানকে লাভ করতে পেরেছে। ঠাকুর সত্যানুসরণে বলে গেছেন, বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। বিশ্বাস মনের মধ্যে যখন বাসা বেঁধে ফেলে তখন কোনো বিরুদ্ধ ভাবই, অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক, কোনো অবস্থাতেই ভগবানের প্রতি আমার সন্দেহ আসবে না, ভগবানকে ত্যাগ করে চলে যাব না। অর্থাৎ অনেক লোকে আছেন যারা ভগবানকে দেখতে আসেন, পরীক্ষা করতে আসেন, ধরতে আসেন, গুরু হিসেবে বরণ করতে আসেন, কিন্তু তাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন থাকে। পরীক্ষা নিয়ে যখন তাদের মনস্ফূত হয় না তখন তারা চলে যায়। কিন্তু ঠাকুর এখানে বলে গেছেন, যখন বিশ্বাসটা পেকে যাবে, অর্থাৎ এই পাকা পর্যন্ত আপনাকে সময় দিতে হবে। বিশ্বাস যখন পেকে যাবে তখন কোনো বিরুদ্ধ ভাবই আপনাকে টলাতে পারবে না, অর্থাৎ আপনার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারবে না। একবার কিছু লোক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরুরূপে বরণ করতে আসলেন। তাদের ধারণা বা তাদের ইচ্ছে হলো, আমরা আগে ওনাকে পরখ করে দেখতে হবে উনি কেমন গুরু, সদ্গুরু কিনা বা গুরুর উপযুক্ত কিনা। তাই কিছুদিন তারা আশ্রমে থাকবেন ভেবে নিয়েছেন, ধরে নিয়েছেন। বেশ, কথা অনুযায়ী তারা আশ্রমে থাকছেন এবং শ্রী রামকৃষ্ণদেবের সাথে সারা দিন রাত কথাবার্তা বলে যাচ্ছেন, উঠে বসা করছেন, প্রসাদ খাচ্ছেন, মন্দিরে থাকছেন এবং তাকে দেখছেন, কথা বলছেন, গল্প করছেন। সময় পেলেই তাদের অনেক প্রশ্নের উত্তর করছেন। একদিন শ্রী রামকৃষ্ণদেব সকালবেলা হঠাৎ হুচট কেড়ে পুরাতন একটি কাটা তারের মধ্যে পা বেঁধে গিয়ে হুচটকে পড়ে যান এবং সেই সাথে তার বাম হাতের হাড়টা ভেঙে যায়। পরদিন ডাক্তার এসে হাতটা প্লাস্টার করে ঠিক এমন করে গলার সাথে ঝুলিয়ে দিলেন এবং বেশ কিছুদিন রেস্টে থাকার জন্য বলে দিলেন। পরদিন যখন ভক্তরা আসলেন, ঠাকুর বললেন, তোমরা যে আমাকে অবতার কও, তোমরা যে আমাকে ভগবান কও, যে নিজের হাত ভেঙে যাওয়ার খবর রাখতে পারে না, সে আবার ভগবান হয় কেমন করে, সে আবার অবতার হয় কেমন করে? ঠাকুরের মুখ থেকে ঠিক এমন কথা শোনার পর থেকেই কিছু লোক সরে যেতে লাগলেন। একে একে 2-1 দিনের মধ্যে সবাই চলে গেল। আসলে ঠাকুরের
কথায় তারা বুঝতে পেরেছিল যে আসলে উনি ভগবান টগবান কিছু নন। অবতারে যদি হতেন, ভগবানই হতেন, তাহলে ভগবান কেন আবার হুচট খেয়ে পড়ে যাবেন? তো সবাই চলে যাওয়ার পরও দু একজন লোক, দু একজন দাদা যারা আগত এসেছিলেন, যারা নতুন করে, তাদের কথা বলছি, সবাই চলে যাওয়ার পরও দু একজন থেকে গেলেন। তো ঠাকুর তাদেরকে বলছেন, আগে আপনারা গেলেন না কেন? ওই লোকগুলি সেদিন জবাব দিয়েছিলেন, আগে ঠাকুর, হাত ভেঙে গেলে যদি ভগবান ভেঙে যায়, ভালোবাসা ভেঙে যায়, ভগবানের প্রতি শ্রদ্ধা অনুরাগ ভেঙে যায়, তাহলে আমার মনে ভালোবাসা ছিল কিনা, ভক্তি ছিল কিনা, প্রেম ভালোবাসা অনুরাগ ছিল কিনা, সেটাই তো বিবেচ্য বিষয়। আমি ঠাকুর তোমাকে ভালোবাসি, তোমাকে ভগবান রূপে আমি বরণ করতে এসেছি। তোমার হাত ভেঙে যাওয়ার মধ্যে কি আছে না আছে তা আমার দেখার বিষয় নয়। আমি তোমাকে গুরুরূপে বরণ করতে এসেছি, সেটাই আমার মুখ্য চাওয়া। শ্রীরামকৃষ্ণদেব সেদিন তাকে তথাস্তু বলে আশীর্বাদ করেছিলেন যে তোমরাই জয়ী হও। তো শ্রদ্ধেয় দাদু মায়েরা, এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পেরেছি? এই গল্পটি থেকে মূল বোঝার বিষয় হচ্ছে এই, যারা স্থির বিশ্বাস নিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে শেষ পর্যন্ত থেকেছিলেন, তারাই ভগবান মানে শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদটা মাথায় তুলে নিতে পেরেছিলেন। আর যাদের স্থির বিশ্বাস ছিল না, তাদের বিশ্বাস নড়বড়ে ছিল, তারা আগেই সেখান থেকে হুট হয়ে গিয়েছিলেন, তারা ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হননি। কৃপা পেতে হয়, করে যা পাওয়া যায় তাই হচ্ছে কৃপা। সুতরাং তারা করেনি, তারা পায়নি। আর এই দুই দাদা করেছেন, ভগবানের প্রতি তার স্থির বিশ্বাস স্থাপন করেছেন, বিধায় তার কৃপা বা আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়েছেন। সুতরাং আমরা যদি জীবনে ঠাকুরের কাছে এসে, ঠাকুরকে পরীক্ষা করতে এসে সেই ধৈর্য শক্তি হারিয়ে ফেলি, ঠাকুরকে বরং, আর ঠাকুর তো সত্যের সময় বলে গিয়েছেন, পরম পুরুষকে, ভগবানকে কখনো পরীক্ষা করতে যেও না, তার কাছে বিনয়ী হয়ে যেতে হয়, তখনই তাকে চেনা যাবে। আর তাকে পরখ করতে গেলে তুমি নিজেই ঠকবে। সুতরাং ভগবানকে কখনো পরীক্ষা করতে নেই, আর পরীক্ষা করতে গেলে নিজেই ঠকে আসবে, নিজের জীবনেই লস হবে।